ভারতীয় কোম্পানি আদানি পাওয়ারের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কয়েক বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এক নথির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া কর সুবিধার তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয়েছে শিল্পগোষ্ঠীটির বিরুদ্ধে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ার বাংলাদেশের সঙ্গে 2017 সালে একটি চুক্তি করে। এই চুক্তির আওতায় পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে ঢাকা বলছে তারা এখন এই চুক্তি পুনরায় আলোচনা করতে চায়। বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ এবং দুই পক্ষের মধ্যে আদান প্রদানকৃত চিঠিপত্র থেকে প্রাপ্ত তথ্য ও 6 জন বাংলাদেশি কর্মকর্তার সাক্ষাৎকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই চুক্তি সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দরপত্র ছাড়াই অনুমোদন দিয়েছিলেন। এটি বাংলাদেশের অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ চুক্তির তুলনায় অনেক বেশি ব্যয়বহুল বলেও জানানো হয়। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। যে মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মন কোন দিকে যাবে সেটা তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবল তরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।